আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা আসলে ছাগলের খামার করেন বা করতে চাচ্ছেন চিন্তা ভাবনা, আসলে ঘাস ছাড়া ছাগল পালন করা যাবে না। টোটাল কত হলো এটা? এখানে আমি কিছু অল্প ঘাস চাষ করলাম, লাল পাক চং, এদিক দিয়ে আছে যারা, এখানে অনেক সুন্দর হয়েছে ঘাস। দেবে তুমি যারা আবার ওই দিক দিয়ে নেপিয়ারও কিছু আছে। এই যে আমি অল্প কিছু ছাগল, এই জন্য আসলে ঘাসও কিছু অল্প করা আর কি। যাই হোক, আমি ন্যাচারাল ঘাসেই বেশি খাওয়াই, যে কারণে আমার আসলে অতটা চাপ হয় না। এই জন্য আমার খুব একটা অসুবিধা না। দেখেন এদিক দিয়ে আসলে এই যে কলার গাছ লাগানো আছে, ওগুলা থেকেও আমি এই পাতাগুলা কেটে কেটে খাওয়াই। এই যে ওই মাথা পর্যন্ত আপনার আছে কলা গাছ লাগানো আছে। আসলে যে সময় শুকনো সিজনে যে সময় ঘাসের ক্রাইসিস হয়, ওই সময় আসলে কলা পাতা ওই যে ওই দিক দিয়ে আছে ঘাস। দেখেন এদিক দিয়ে আসলে সবগুলোই ঘাস ছিল। এই যে এগুলো আসলে বেড করা আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আসলে আর ঘাস লাগানো হয় নাই। তো দেখেন এই যে বর্ষাকালের জন্য অলরেডি ঘাস করা আছে। এতদিন আসলে খুব একটা ভালো হয়েছিল না, বৃষ্টি বাদল হইতেছে, এই জন্য ঘাসেও মোটামুটি ঝাড় সোপ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, টোটাল কথা হলো এটা যে আপনার ঘাস ছাড়া ছাগল পালন করা অসম্ভব। ঘাসেই একমাত্র ছাগলের খাবার, এটাকেই ছাগল বেঁচে থাকে। ছাগলকে সুস্থ রাখতে হলে আপনার ঘাসের কোনো বিকল্প নাই। এই যে কলা গাছগুলোও দেখেন, ওই যে মাথা পর্যন্ত লাগানো আছে, ওই দিক দিয়েও খালি আছে জায়গা, ঘাস লাগানো যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।